মুস্তাফিজুর রহমান বল হাতে কি করতে পারেন তা কারো অজানা নয়, কিন্তু নিউজিল্যান্ড সিরিজ খেলতে পিএসএল ছেড়ে এসেও প্রথম 2 ম্যাচে ছিলেন না একাদশে। চোট কাটিয়ে তৃতীয় ও শেষ ম্যাচে ফিরে দেখালেন নিজের আসল ঝলক। 2 ওয়ানডে শেষে বাংলাদেশ ও নিউজিল্যান্ড 1-1 সমতায় ছিল, ফলে শেষ ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী লড়াই, যেখানে স্বাগতিক টাইগারদের 55 রানের জয় নিশ্চিত করে বড় ভূমিকা রেখেছে মোস্তাফিজ। কার্টার আর স্লোয়ারের মিশেলে একের পর এক পরাস্ত করেছে কিউই ব্যাটারদের। সিরিজে প্রথমবার মাঠে নেমে 9 ওভারে 43 রানের বিনিময়ে তিনি 5 উইকেট শিকার করেছেন। প্রায় 7 বছর পর ওয়ানডেতে আবারও ফাইফারের দেখা পেলেন এই কাটার মাস্টার। এর মধ্য দিয়ে রেকর্ড করেছেন এই বাংলাদেশি তারকা। এর আগে মুস্তাফিজ 2019 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে টানা 2 ম্যাচে 5 উইকেট করে নিয়েছিলেন। একই কীর্তি করতে তাকে প্রায় 7 বছর অপেক্ষা করতে হলো। তবে ষষ্ঠবার 5 উইকেট শিকারের মধ্য দিয়ে তিনি ভাগ বসালেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম ও নিউজিল্যান্ড তারকা ট্রেন্ট বোল্টের রেকর্ডে। আর সেই তালিকায় এখন অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আরও অবাক করা বিষয় হলো ওয়াসিম আকরাম সেখানে 351 ইনিংসে 6 ফাইফার, সেখানে মুস্তাফিজুর করেছেন মাত্র 118 ইনিংসে, বোল্ট নিয়েছেন 114 ইনিংসে। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ফাইবারের রেকর্ডে আগেই ছিল মুস্তাফিজের দখলে। পেছনে আছে আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসান, দুজনেরই ফাইফার 4টি করে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।